মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সার। রাজ্য বাজেট পাশ করলেও এখনো আলোর মুখ দেখলো না সমুদ্র সাথী প্রকল্প। প্রান্তিক মৎস্যজীবীদের সাথে প্রতারণা করেছে রাজ্য, দাবি মৎস্যজীবী সংগঠনগুলির। তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এবছর থেকে সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে রাজ্য। বাজেটেও পাশ হয়েছে সেই প্রকল্প। বাস্তবে অবশ্য আলোর মুখ দেখলো না এখনো। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা থাকে। এই সময়কে ব্যান পিরিয়ড বলা হয়। সামুদ্রিক মৎস্যজীবীদের পাশে থাকতেই সমুদ্র সাথীর পরিকল্পনা করে রাজ্য। যে 2 মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকবে, সেই সময় মাসে মৎস্যজীবীদের পরিবার পিছু 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার নতুন মরশুম শুরু হয়ে আবার ব্যান পিরিয়ড এলো, এখনো অধরা পাওনা। জেলা মৎস্য দপ্তর সূত্রের খবর, এবছর 22,379 মৎস্যজীবী সমুদ্র সাথীর পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেন। তবে প্রাপকদের নামে কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে। দপ্তর সূত্রে আরো জানা গেছে, সমুদ্র সাথী মঞ্জুর হয়েছে 20,130 জনের বলে খবর। 8ই ফেব্রুয়ারি 24 সাল ঘোষণা রাজ্য বাজেটে হলেও ব্যান পিরিয়ড থেকে আবারও ব্যান পিরিয়ড এলো, এখনো অধরা হকের পাওয়া। মৎস্যজীবীদের সংগঠনের তরফে করা আরটিআই বলছে, ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু অর্থ দপ্তর এখনো এই প্রকল্পের জন্য বরাদ্দও করেনি অর্থ। মৎস্যজীবীরা জানান, রীতিমতো প্রান্তিক মৎস্যজীবীদের সাথে প্রতারণা করেছে রাজ্য। এই নিয়ে শাসক বিরোধী চর্চা তুঙ্গে। ব্লক ভিত্তিক এডিএম মেরিন আমরা জেলাতেও জানিয়েছিলাম, এবং আমরা ব্যক্তিগত খটি মৎস্য সম্পাদক বা খটি কমিটি এবং ব্লক কমিটি সহ দক্ষিণবঙ্গ ফোরাম, আমাদের কাঁথি মহকুমা মৎস্যজীবী ইউনিয়ন সবাই যৌথ হইতে আমরা আবেদন করেছি। আজকে তো দেবাশিস তার মুখে শুনলেন। তো এরপরেও আমরা বারংবার যাচ্ছি, বলছে এই হবে এই হবে। এডিএম মেরিনকে বললাম, বলছে আমার কাছে কোনো তথ্য নেই। তাহলে তথ্য যদি না থাকে, তাহলে আমাদের সাধারণ মৎস্যজীবীকে এইভাবে ধোঁকা দেওয়া বা মানুষের 1 টাকা 2 টাকা যদি জিরোস করলে হতো, তাদের তো পয়সা খরচা হচ্ছে, কিন্তু লাভের মধ্যে আমরা কিছু পাচ্ছি না। প্রত্যেকটা সময় সাধারণ মৎস্যজীবীকে প্রত্যেকটা অনুদান ক্ষেত্রে হোক আর সরকারের আমাদের প্রতি সহযোগিতাটা সবসময় জন্য থাকছে, আশা দিচ্ছে, কিন্তু আমরা কার্যকারিতা হচ্ছে না। সবসময় যেন আমরা সরকারের কাছে যেন অনীহা মতো, আমাদের যেন কোনো ওদের কাছে আমাদের কোনো মর্যাদা নেই, এরকম মন্তব্য বারংবার। প্রত্যেকটা অনুদান, যে কোনো জিনিসের অনুদান আমরা মৎস্যজীবীরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। ললিপপ দেখানো একটা সরকার চলছে, যারা মানুষের জীবন জীবিকা নিয়ে ছেলেখেলা করছে। লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে একটা ললিপপ দেখানো হবে, সেই জন্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল এখানকার ছোট বড় মাঝারি সাইজের যারা নিজেরা মৎস্যজীবী নন আর নিজেদেরকে দেখান বড় বড় মৎস্যজীবী নেতা বলে। আর সেই সমস্ত নেতা কি আনন্দ, কি বাজি ফাটালেন, কি উচ্ছ্বাস উন্মাদনা দেখিয়ে ব্যাপকভাবে প্রচার নিলেন যে মৎস্যজীবীরা ব্যাপকভাবে সাহায্য পাচ্ছে, মুখ্যমন্ত্রী সাহায্য করছেন। আমাদের কাছে আরটিআইয়ের কপি রয়েছে, যেটা ঘোষণা করছেন তার কোনো ফান্ড অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ ফিনান্স ফান্ড অ্যালটমেন্ট করেনি। পুরোটাই ভাঙতা, পুরোটাই একদম মিথ্যা, এবং পুরোপুরি মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরোপুরি প্রতারণা করেছে, এবং সেই প্রতারণা শিকার হয়েছেন মৎস্যজীবীরা। আর মৎস্যজীবীদেরকে নিয়ে এ ধরনের ছেলেখেলা, এ ধরনের ধান্দাবাজি মৎস্যজীবীরা দেখছেন। আমরা তাদেরকে সংগঠিত করছি, আমরা তাদের নিয়ে আন্দোলনে নামছি, এবং আমরা বুঝিয়ে দেব যে মৎস্যজীবীদের নিয়ে এইভাবে ধান্দাবাজি করা, এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এর ফল কিন্তু তাকে পেতে হবে। অনেক বড় বড় কথা বলেন নাকি উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সবটাই মিথ্যা। একটা মিথ্যার সরকার চলছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মৎস্যজীবীদের ব্যান্ড পিরিয়ডে তাদের এই ভাতা পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে, এটা কোনো ভাতা নয়, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আর সেই অধিকারকে হরণ করা হচ্ছে, এটা তার রাইটস রয়েছে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারও রয়েছে যে এদের করতে হবে। এবং তার সঙ্গে এরা আরও পুলিশ দিয়ে অত্যাচার করে। সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার আছে, যারা ম্যানুয়ালি নৌকা নিয়ে যান তাদেরকে মাছ ধরার সুযোগ দিতে হবে, আর তাদের উপরে ওরা পুলিশি জুলুম করে এর আগের বারে সেই সমস্ত ছোট ছোট নৌকাকেও তুলে এনেছিল।
বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যান, যারা বছরে 2 মাস বাড়িতে থাকেন, তাদেরকে 2 মাস ভাতা দেওয়া হবে ঘোষণা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীরা যারা ছিলেন তাদের নাম নথিভুক্ত করেছেন, তারা কার্ড পেয়েছেন। এখনও পর্যন্ত ঘোষিত অর্থ তারা পাননি, যেভাবে অন্যান্য বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষ আর্থিক সুযোগটা পেয়েছেন, সমুদ্র সাথী প্রকল্পে পাননি। তো আপনাদের মাধ্যমে জানলাম যে ওনারা আরটিআই করেছিলেন, দপ্তর থেকে এই বার্তা দেওয়া হয়েছে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিত থাকুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুযোগ বাংলার মানুষ অতি অবশ্যই পাবেন। তবে আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে নিশ্চিতভাবে এই সংশ্লিষ্ট দপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখব যে সমুদ্র সাথী প্রকল্পে কী অবস্থায় রয়েছে, তারপর নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারব।